প্রথমে কড়াইতে আলুটা দিয়ে ভেজে নিয়েছি, তারপরে আলুটাকে নামিয়ে রেখে ফোড়ন দিয়ে দিয়েছি। প্রথমে একটা তেজপাতা দিয়ে, তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজটা দিয়ে তার খুব ভালো করে এবার একটু ভেজে নেব। ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটাকে এখন দিয়ে দেব। আর আমি আগে থেকে মাংসটাকে জিরে বাটা, তারপরে লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর টমেটো আর লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা রসুন আর আলুটাকেও অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি মিট মশলার গুঁড়ো দিয়ে এতে আমি পরিমাণ মতো জল দিই। এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব, অন্তত এটাকে 15 মিনিট মতো ফুটিয়ে নেব আমি। আমার মাংস রান্না কমপ্লিট। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর তার সাথে একটুখানি মিট মশলার গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।